হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন বেটা? ফুট জেডি ইসলাম। আছি আব্বা বালা। তোমার শরীর ঠিক আছে নি এখন? ওই ঠিক আছে রে বাবা, বেমার এসে মারে যার। তোমার খবর কি তা বেটা? ফুট ভালো নি তুমি? ওই আব্বা আমি ভালো আছি। ওষুধ ওষুধ পাইছাবে আইনা দিরানি খাইরানি ঠিক মতো? ও ও আমি খাইলাম রে ফুট, আমি খাইলাম, আমি ভালো আছি। ও ফুট, তোমার শরীরের খেয়াল রাখ রে ফুট, বিদেশ বাড়ি আছো রে ফুট, তোমার শরীরের খেয়াল রাখ, নিজের প্রতি যত্ন নিও। আমার লাগে চিন্তা করিও না আব্বা, আমি ঠিক আছি। বাবা বড় হইছর কাছে টেকা দেওয়া আছে। তোমার যে সময় জানে যে তার লাগে তুমি পাইছাবে কইও আইনা দিবানে। ইথার লাগি তুমি চিন্তা করিও না বেটা, হে আমার খেয়াল রাখে যে তার লাগে তাই না দে। হইছে গাড়ি নায়ের বাদেও তুমি বলে শর্মা ইয়া কোন সময় কথা কও না। আর ভাবি আসুন সব সময় ভাবিরে কইও তোমার যে সময় যে তার লাগে ভাবিও তোমার দেখে রাখবা। তুমি আমার লাগে অত চিন্তা করিও না রে ফুট। ও ফুট, তুমি বাড়িতে কোন দিন আইতে তোমার দেখার লাগি ধানে টানের। দেশ আইতাম দিলা আব্বা, কারণ এখানে আর কয়টা কাম করি, এতে কি ছুটিও পাই না। আর যদি আইও দেশ আই আর কাম পাইতাম না এবারে এটা নাই। তবে আমার জানে খাবলার আব্বা, আমিও দেশ আইতাম বাক্কা দিতে দোয়া করি আমার। আচ্ছা আচ্ছা, তোমার লাগি দোয়া করতাম, খাল লাগি করতাম বেটা, দোয়া আছে তোমার লাগি সবসময়। আব্বা ও বৌমা আইসুন চা লইয়া, আমি চা খাইব রে ফুটে। ও বাটা তুমি বৌমার লাগে না দিলা, বুঝছো নি? অন্য বেঠি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গরু জামা দিলা। কিতা করাই তুমি? কিতা হইছো তুমি? খানো লাগাইতে না লাগাইতে কিতা কান কইলে শুনলামও না বালা করি। আমিও খানো কইছি, কই তুমি কিতা করাই ভালো আছো? ও বালা আছি। ওই একটা মিস কলও দেও না দেখি এখন। তুমি বড় কিতা অত খাম নি তোমার? তো খাম নাই নি, গরুর খাম আমি সারা খেয়ে করে। হ্যাঁ ভাবিও তো আসো। আচ্ছা যাও, তো তোমার শরীর ঠিক আছে নিতে? ওই ঠিক আছে। কখন শুনো খামার মাত মাতিলাই, আমার মই একজন বেমার। তো তারা তো বলে জানে তুমি বিদেশ আছো, তোমার টাকা পয়সা আছে। তো তারা তোমার উপরে একটা চান্দা ফেলাইছে, 2 লাখ টাকা তোমার দোয়া লাগবে। আখটা ধরি আমি 2 লাখ টাকা কি তো হইছে তানো? তাই না পাক্কা বড় বেমার একটা। আখটা ধরি কিতা তুমি কিতা তাইনতে দিতে পারতাই না? না দিতে পারলে শর্টকাট কই দিতাই আমারে। ঠিক আছে, বেমারিরে সাহায্য তো যেসাইও করে। এখন আমার তফিক আনমান তো আমি দিতাম 2 লাখ টাকা আমারে টাচ করে কইলে আমি হুট করে আমি 2 লাখ টাকা অত সকাল পাইমু কিলা আর দিমু বকিলা। কি কিতা হো, তোমার কিতা তৌফিক নাইনি তুমি 2 লাখ টাকা দিতাই? ও বুঝছি, আমি তোমার কাছে চাইরা মতো লাগে তোমার কাছে নাই। আচ্ছা না তুমি আগে বিষয়টা বুঝো, আমি তো আর ইউরোপ না, মিডল ইস্ট কাম করি, মাস শেষে বেতন ভাই মাত্র ভাই। আমারে অতটা বুঝাইও না, তুমি বিদেশ থাকো, তোমার কাছে ইটা টাকা কিচ্ছুও নাই। আচ্ছা আমি চেষ্টা করি দেখি। আমি চেষ্টা করি না, শুনো আমি বড় মুখ করে কইছি তুমি দিবাই। এখন তুমি দেখো আমার মুখ নিয়ে তুমি ছুটো করতাই, আমি জানি আমি যখন কইছি তুমি দিতে পারবাই। টাইম মতো দিলাইও, বেশি দিন নাই, 1 সপ্তাহের ভিতরে টাকা পাঠাইন লাগবে। আচ্ছা আমার একটু সময় দাও, আমি একটু দেখি চৌকাটে কোনো রিটিন করা লাগবে। কিতা মাতো তুমি? হ্যাঁ সময় দিতাম কিতা, তাই তো কইলাম খুব বেমার, তুমি সময় দিতে হইলে তো তাই না বাঁচানি যাইতো না। আচ্ছা আমি রাইট ফোন দেবো, আমার ডিউটির গাড়ি আইছে, আমি ওনে যাই মুখে খামো, আমি ফোন দিলে ধরিও। আচ্ছা ঠিক আছে। যে জামানা ফরছে গো খুলজারু ফেটের ফুয়ার খবর মায়ে লয় না, বাবা ফুয়া বাপের খবর ফুয়ায় লয় না, বাবা ফুয়ার খবর বাপে লয় না। খুব কঠিন একটা জামানা। ও কঠিন জামানার মাঝে সহজ সরল সুন্দর মনের মানুষকে একমাত্র আমার বাইক দিয়ে দিছিলাম। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমার বাইকগুতা না থাকলে আমরা কোন হালটা হইল। হ্যাঁ আমার বাইকগুতা বিদেশে থাকলে আজকে কত সুন্দর আমার বেলাতে টেকাটা ফাটাই দিলাইছে, আর আমিও কত বড় একটা দোকানের মালিক হয়ে গেলাম। হ্যাঁ মিষ্টি লইছি, আব্বাই খাইবা, তার বউরে খাওয়াইবো, আর খাস দিলে খালি আমার বাইকগুতা লাগে দোয়া করবো, বুঝছো না? তুমি এক কাম করিও, মনে করিয়া 2 লাখ নফল নামাজ পড়ি আমার বাইকগুতা লাগে খাস দিলে দোয়া করিল। ইলা বাই ফাওয়া যাইতো নাই, বুঝছো নি? অত মায়ার বাই চাইলেও হইতায় না। বিদেশের মাটিতে আমার বাইকগুতা কত কষ্ট করে, মাথার গাম ফাওয়া ফালাইয়া আমার বাইকগুতা কত কষ্ট করে টাকা পয়সা দিল। আমিও তো টাকা গুণ বেনালে ফালাই এলাম না, খামও লাগাইলাম। দোকানটা এখন ফাঁকা মুক্তভাবে আমার নামে হয়ে গেছে, একবারে রেজিস্ট্রি করে তারা দিলাইছে। আর কোনো চিন্তা নাই, ন চিন্তা ড ফুর্তি, আর খালি ব্যবসা চলবার টিকা রুটি চলবো। বাহ বাহ যেও লাগে। ও যে একটু আগে কইলা তুমি আমি বুড়ো বাইর লাগি দোয়া করতাম, দোয়া কি আমি কম করিনি কৌ চাই। তুমি আমার বিয়া করছো ঠিক, কিন্তু ও যে সোনা গয়না আমার শখ আল্লাহ তকলটা তো বুড়ো বাইও ঘুরাইরা, বুঝছো নি?
আমার দেহর কিতা আমার নিজের বাইও অতখান করলো না যতখান আমার দেহরে আমার লাগে করো আচ্ছা যাই হোক বাদ অনেকটা ফটো সব বাদ মাতিলি তাই বাড়ি যেতে হইবে না হলে বাড়তেই ও না ওখান না মনের মাঝে খুশিতে দেও খেলার তো বুঝছো নি মানে কিছু যাই না করে আসলে বাড়ি দিলে বাস্ট মারিতে পারে বুঝছেন দোয়া হইল খালি আমার ভাই কিন্তু আল্লাহ বালা রাখতা আর সুখে রাখতা বুঝছেন এর যদি সুখ শান্তিতে থাকে তা আমরা কিন্তু সুখের অভাব হইতো না গো যারো আতাও ও বেটি ও ভাই আউসান কাফটা নে ভাইয়া আব্বা ও আব্বা সুখবর আছে আব্বা একবারে হাঁকাভুক্ত ভাবে দোকানের মালিক হয়ে এলাম আব্বা তারা খাতে কলমে একবারে নিশ্চয়ই হয়ে দিলাইছে দোকানের সব ঝামেলা শেষ করে দেবো ওই আব্বা সব ঝামেলা শেষ আল্লাহ কিন্তু শুক্রিয়া করো আর আমার জেট ইসলাম উত্তর লাগবে ভালো হে তাক নাই তো বেটা তুমি দোকানের মালিক হইছো দোয়া কিনে করতাম না আব্বা দৌ তো সবসময় করি আমার ভাই গুতা তাহলেও তো আমরা নানান সময় নানান ধরনের সহযোগিতা পাইলাম এক ভাই গুতা আছে দিকেও তো আব্বা আমরা বাসার লাগানো চলাফেরা করলাম আমি অন্তত আসলে আর কি কোনো সমস্যা নাই দোকান এখন আমার নামে হয়ে গেছে আব্বা কোন ব্যবসাপাতি চলবো আর আমরা আনন্দে ফুর্তিতে সংসারটা চালাইবো আব্বা আর কোনো সমস্যাও নাই কেটা কো তুমি ঠিক না নি ঠিক হয়েছে তুমি আমার জেট ইসলামে যে অবস্থা বুঝবো আমি কোনোদিন ভাবছিলাম না রে ফুট ওটার লাগেও আব্বা মা বাপর যে সন্তান লিয়া ডর বয় বেশি থাকে ও সন্তানও সবচেয়ে বেশি খামাইয়া রয় যাই হোক আব্বা এখন দোকানের মালিক তো আমরা হয়ে গেছি আর কোনো সমস্যা নাই আর যে ইসলামে যদি ফোন দেয় তারও কথা বোঝাই হইল যে আমি দোকানের মালিক হয়ে গেছি এখন ধরনের চিন্তা করতো না দুশ্চিন্তা করতো না কিতা কবই তুমি দিকে কোনটা মাতো না তুমি কিতা এই বিষয়ে খুশি হইছো না নি আমরা দোকান মানে তো তোমার টানেরও দোকান ই কি তখন ভাবি আমি খুশি হইতাম না কেন আমি তো সব সময় চাই সবাই লইয়া খুশি মনে থাকতাম সকলে তো আর আমার মতো চায় না আচ্ছা এই চাওয়া পাওয়ার মাত আমরা অন্য সময় অবসর সময় বইয়া গোলবেটি করিয়া মাত বলে ওখান খালি আমরা খাম একটু ওখানে মিললে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খালি আমার ভাই যে দিছে বললে খালি দোয়া চাইতাম তার লাগেও আমরা সংসার আজকে অত সুখ বাবা আইও করে দিই মিষ্টি করে দিবে এনে বুঝছেন এলে ওলো কি লাগি দিবে সব বল যান বল না করে দাও আব্বা তাড়াতাড়ি মিষ্টি করে দিবে দুধ দিয়া তাই যে খেনে আইলো না আমার কোনটা ভালা লাগে না আজকু আইয়ক তাই রে আমি মজা দেখাইমু আই না এই অপেক্ষা তো ভালো লাগে না অপেক্ষা থেকে মরুন আমার সোনা আমার ময়না আমার টিয়া আমার ভরান আমার থাকি তুমি আইসি নতুন কিরকম করলে এখানে আমি তো তোমার অপেক্ষা খালি গান গাইলাম বুঝছো তার সুযোগ গান বিরহের গান তোমার লেটেস্ট সেখানে পৌঁছাই ব্যাংকের লাইন বেশি টিকা তুলতে দেরি হয়ে গেছে এর মাঝে রাস্তা যে যাও হয় প্রেমর ক্ষেত্রে সকল বাধা ব্যাংকর লাইন বাধা গাড়ি বাধা খালি বাধা আর বাধা আচ্ছা রে আমার তো আর তোর শোন না বুঝছো নাকি তা আমরা কবি যে এখন কবি যে আমরা একত্র হইম কবি ছোট্ট মোটো বাড়িতে একটা সংসার করবো কবি তা হোসাই ও তো উতলা হইও না তুমি তো জানো আমার একটা সংসার আছে এখান থেকে তো একটা সিস্টেম করে আওয়া লাগবো আর এমনি এমনি তো আইলে হইতো না এমন পাটে আওয়া লাগবো মানে আমি চাইরাম বেশ করে সোনা গয়না বানাইয়া টাকা পয়সা লইয়া বাদে আইতাম যাতে তোমার কোনো কাম কাজ করা লাগে না মাথার যত বুদ্ধি আমি বুদ্ধি বেশি আমার লাইফ খাটাইতাম করবো বুঝছো আচ্ছা রে কইছিলাম যে ছোটো মোটো ব্যবসাটা করবো একটা পুঁজির দরকার এটা কি তা চিন্তা করছিলাম চিন্তা করছি লগেও আনছি ওটা লগে তো একটু আমার লেট হয়ে গেছে ও দিয়ে আমার চমইনারি জন্য কই আমরা ইয়ে করে দিই মনে ব্যবসাগু খুলিলাই ব্যবসাগু খুলে আস্তে 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 পুঁজিও বাড়াই আর তুমিও হবাই আঠাইল বুঝছো নাকি তা তবে বেশি দিরম করিলেন বেশি দেরি আমার সহ্য আসলে আমি কিন্তু ইচ্ছা করে করলাম আমি তো চাইরাম যত তাড়াতাড়ি তোমার খানতে তাইতাম আমার আর ভালো লাগে না দিলা আছে বান্ডিলার বানছে জেলাখান টেকা নিরায় টেকা কোনটা কামো লাগাইও তুমি তো সবসময় খালি আমার চিন্তা করো ওখান থেকে আমার চিন্তা না করিয়া ব্যবসার চিন্তা করো ব্যবসাটা খারাপ করো ব্যবসা শূন্য রূপরে খারা খুঁটি খাটা নাই এরে তুমি যে কইরা আমি তোমার চিন্তা করতাম না তে তুমি কইলা আমি আর কোনো বেটির চিন্তা করবো নি কি কিনা কইলা তুমি তুমি আমার চিন্তা না করিয়া অন্য কোনো বেটি চিন্তা করতা এই কথা কইলাই গেলা তুমি
শুনো আর কোনোদিন যদি তোমার মুখে এই কথা শুনি তাহলে কিন্তু তোমার জানে মারিলিম তোমারে মারমু পরে আমিও মরি যাবি ওয়াল্লা ফেমন লাগে দুইজন মরলে তো ইতিহাস হয়ে যাব এরে খাম না ইতিহাস গড়ার আমি তোমার বালা হই তুমি আমার বালা হও আমরা ওখানেও থাকি আমার একটাও খালি চাওয়া কত তাড়াতাড়ি তুমি আর আমি এখন হইতাম তোমার এটা চিন্তা করা লাগতো না আমার যখন সময় হইব তখন আমি তোমার এমনিও কই মনে তখন আমি বাড়ির যাইরাম গিয়া বাড়ির এরা অপেক্ষা করবা আর তাই না যে কোনো সময় ফোন দিলেইতে পারো এই যে আর আর 30টা সেকেন্ড তোমার একটু দেখি না বিশ্বাস করো তোমার দেখার বাদে না আমি আসলে কিতা যে কই কিতা মাতি কোনো তাল হয় না আর কয়টা দিন অপেক্ষা করো তাহলে সারাদিন দেখতে পারো যাইরাম গিয়া টাটা তুমি লাগতো না খবর দিলা না পয়সা কই ও দেখো ইয়া জেট ইসলাম আইছে খবর দিন ভাবি ও বন্ধু তেল পাটা ইয়া ভাই তুমি ওই লাইনে কি আসতে ধরে ওয়াল্লা জেরিসা ইয়ে তুই রাস্তা দিকে কই দিকে আইলে রে ভাই ও ভাই রে ভাই ও আমার ভাই রে আমার মায়ের ভাই বুঝলাম না ভাই তুই রাস্তা দিকে না হইয়া তুই এত দিন আইলে কিটা তুমি না আও ভাইয়া ও দেখাই দিগো মানে কি আইছে আমার ভাই জেরিসা না হইয়া আইছো ভাই না হইলে তুই কিটা লই আইবি আখতা ধরে আইয়া সারপ্রাইজ দিলাম পয়সা 2 মাসের ছুটি পাইছি কইতে আর যাই কি আলেখরে ফোন দিয়া কইছি খেউরে কইতে খালি গাড়ি খান লই আইস ও হেই কি আলগস লই আইছে ও আইলাম কই ওরে দিকে 2টা মাস একলগে থাকিয়া যাই না না এই কামটা তুই ঠিক করছ না তুই যে সাল খান বাইরে টিপে টিপে কইলিতে ভাই গেলাম তোর ইয়ার তুই আগুয়ে আনলাম পরে বাড়িতে তুই সারপ্রাইজ দিলি না না আমি গুসা করছি আমার তো অন্তত পক্ষে কইতে আসলে তোমার বাইরে হো না তোমার বউরে হো না বাজান দেখো না আমার তো কইতে আসলে আমার কি তা শখ নাইনি এয়ারপোর্ট দেখার আমি গিয়ে এয়ারপোর্ট থেকে গিয়ে আমার দেওরে আনা ও এখানে তুই কিতা করলি রে ভাই আসলে না না এখানে তুই আইলি সারপ্রাইজ দেওয়ার লাগে কোথায় পয়সা আখতা ধরে আইলাম কই হকলে আখতা ধরে আমারে দেখলে সারপ্রাইজ হইবা সকল খুশি হইবা কেনে পাইছা আখতা ধরে আওয়াই কিতা খুশি না নিও পুরো ভাইও এখান কথা কইলা দিলর মাঝে বড় চট পাইলাম বুঝছো নি তুমি আইছো আর আমরা খুশি হইমু না ইলাকান কোনো কথা আছে নি কইরাম তুমি যদি আমরারে কইতাই আমরারে তো ভালো লাগবে না তোমার এয়ারপোর্ট থেকে গিয়ে আনলাম এই যে তখন ফতে একলা একলা আইলা আমি চাইছি না কহিনো গিয়া যদি আমার ঘন্টা 2 ঘন্টা দেরি হয় তুমি তাই বেকারি ঘন্টা 2 ঘন্টা কেন 10 ঘন্টা যদি ওর উপায় লাগতো উপায় থাকলাম না সিধা কি থাকো তুমি দেবাতো না কোনটা না ওখানে ও তোর ভাবি তোর মাঝে ঠান বেশি বুঝছস নি তাই ওখানে হইতা চাই না তো যদি আমরা হইয়া আইতে আমরা গিয়া তোর গপসপ করে আড্ডা দেয়া লই আইলাম আগর এয়ারপোর্ট নাই ভিতরে আমাইবার দে ওখানে এই গাড়ির মাঝে ওই ইজাম হইতাই কিতাল লাগে লাগে কইছে এ বালার কথা চিন্তা করছে বাপসে তুমি ও বেটা মত কষ্ট ওখানে তো মাথা সময় নি বেটা আমার জেট ইসলাম কোথা কত দূর থেকে আইছে কত টার্নিং বাড়ি কইরা আইছে তারা বিয়া করে যাই বিশ্রাম করে পয়সা जो গাড়ি 3টা লাকিজ আছে ও আলেখরে লইয়া উঠতে করবা ইয়াল্লা গাড়ি রাখিস নি আমার তুই তোমার আগে বসে আমি যাই না এরে করে ও যাও আমার আগে লিয়ে করে দাও লাকিজ আমি কি তোর কত ব্যবস্থা তুই কাই গেছ কেন বেটা আচ্ছা গরাও আর কিতা ভালো আছে আমার না হইয়া দেখে আইনি আর কেউ কো বা না কো অন্তত আমারও তো একবার হইতে আসছে তোমারে সারপ্রাইজ দেওয়ার লাগে আখতা আমার জানে টান মারছে তোমার টানে অনেক কিছু আছে আমার টানে আইলে আমারই তো হইতে পারতে কইলাম না করি ইগু কিতা সারপ্রাইজ ইগু খুশি হইতে পারে না আমার মনে না হাঁটলে আমার জানে টান মারছে আচ্ছা রো ভালো লাগে না আও বলো এরে বুনতে ওই যখনই মন খারাপ হইয়া চিন্তা করে কেন তোর তো আমি আগেও কইছিলাম আমার কথা শুনলে না এই সময় আমার দুশ্মন ভাবছিল তুই ভাবছস আমি তোর প্রেম ভাঙতাম চাইলাম কিন্তু তুই আমার কথাটা মুড়ো গেছস না কখন তো পস্তাই রে হ্যাঁ তোর সামনে যে ফাইনাল পরীক্ষা তুই যদি পরীক্ষাটা দিতে দিয়া ভালো একটা জব করতে ফুয়াইন তোর করে দি করলো না অত তুই কিতা করছস পড়াশোনার সপ্তাহ প্রতি উদাসীন হইয়া ইয়ে ফুয়ার তোলে সব সময় দিছস অনেক ফলাফল কি তৈল শূন্য অন ফুয়া কই আর তুই কই আমি কি তা জানি না বুঝিনি হে আমার লগে ইতা করবো মানুষের বাইর দিকে ভিতর তো অনুমান করা যায় না
যে মানুষের ভিতরে কিতা আছে আর বাইরে কিতা আছে। আমি তো জানতাম না হে আমার লোক অত বড় বেমানি করবো। আমি যদি জানতাম হে আমার লোক ইতা করবো তে তো আমি তার লোক অত গভীরে গেলাম না অনেক। প্রেমের নৌকালে অত গভীরে গেলায় ওখান ফালও নাই বইটাও নাই কিনারা লাগতাই গেলা ওখানে আমারে দাঁড় ধরায় নেই। খোপন ভাই আমার এই বিষয়টা তো তুমি ছাড়া আর কেউ জানে না। এখন তুমি যদি আমার এই উপকারটা যদি করতায় তা আমার খুব ভালো হইল না। আরে পাগল আমি কিতা আমার চেষ্টার কম করছিনি তোর কিতা মনে আমি গেছি না আমি তার দ্বারা গেছি গেতারে বুঝাইছি সে লাম্বা হাত পাও দেখায় উল্টা আমারে বুঝায় সবাই দেখায় নি এগুলো বিয়া এখন আমার ভবিষ্যৎ কিন্তু হইব সে এখন বালা ভবিষ্যৎ পাইলিছে সে মনে কন্যা পাইছে কন্যা সিটিজেন সগুলো লিয়ে আগে ইউরোপ সেটেল হয়ে যাব আর তোরে বিয়া করতো নাই না করে দিলেছে সরাসরি। খোপন ভাই এখন আমি কিতা করতাম? তুমি আর কিতা করতাই তুমি মনে করো তুমি একটা অনুষ্ঠান দেখাত আসলা হুট করে কারেন্ট গেছে কি নয় তোমার মনে করো তুমি একটা স্বপ্ন দেখাত আসলাই আখতে গুমতে ঘুরছো স্বপ্নটা ভাঙি গেছে ওগু মনে করে মনটা সান্ত্বনা দিয়া ওখান পড়াশোনাত মনোযোগ দেও পড়াশোনাত মনোযোগ দিয়া পড়াশোনা কমপ্লিট করিয়া বাজারটা চাকরি করো দেখবা না ভবিষ্যৎ অনেক সুন্দর হইব। আর একটা চিন্তা করা বাদ দিলাও আর খবরদার ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া যাইবাই না যে কোনো সমস্যা বাইরে কল দিবাই ভাই আবার তোমার বুঝাইব এখন যাও বাড়ির যাও। তুমি তখন লাস্ট বারের মতো গিয়া তার বুঝালে আমি তোমারে কইলাম না আমি বাচ্চারে বারবার বুঝাইছি এটা চিন্তা তুমি বাদ দিয়ে এখন বাড়ির যাও পড়াশোনা করো যাও তারপরে তুমি আরবার আমি তোমার দেখা করবো না যাও। আচ্ছা আমি ঠিক আছে। ওকে যাও। কি একটা অবস্থা মানুষটি বুঝাইলে বুঝে না পরে আবার খান দিয়ে বন্ধু কিতা অবস্থা? আমি স্বপ্নে দেখলাম না হাসাও দেখলাম হাসাও দেখ। তুই কোন দিন দেশ আইছো? তো কালকে আইছি। হ্যাঁ তুই ভালো আছো? তুই ও তো আলহামদুলিল্লাহ বাড়িতে সুস্থ নেই সবের দেখাও কইছে নি দেখা হইছে আমি তো বাড়ি থেকে বাড়াইছি জইছি গাড়ি শুনলাম তুই বাইরে যাইতে। আমি যাইবি না ওটা বাইরে আমি এই বন্ধু তোর ফোনের সমস্যা নেই কোনটা না আমি তোর ফোনে ঢুকতে পারলাম না। আমি তো নাম্বার বদলাই দিছি। ওহো নাম্বার চেঞ্জ করছো এর লাগে তুমি তোর ফোনে পাইরাম না তোর লাগে জরুরি একটা বিষয় আলাপ করতাম আসলাম বন্ধু। কিতাবে বন্ধু অত জরুরি মাত আর তুই তো সব সময় জরুরি মাত হইয়া বাদে দেখা যায় বাউজুলি মাথার বইলা তোর লগে তো আমার জরুরি কোনো মাতও হইছে না এখন পর্যন্ত। কিতা এমন জরুরি মাত? না বন্ধু এটা আসলে জরুরি একটা মাত। আচ্ছা ভাবির লোক তোর বর্তমান সম্পর্ক গেছে এবার মাইনে করিস না আমি খুলে আমলা যে গেলাম না না ভাবির লোক সব রেগুলার মারতে তিনি বিদেশ থাকা অবস্থায় মাত তো রেগুলার হয় শুনে ভাই কি হইছে না তেমন কিন্তু হইছে না ওখান যে আইসোস ভাবির লোকে খিলান ব্যবহার তোর ভালো তবে তোর বাবির লোকে তো আমার সব সময় জেলা সম্পর্ক আছিল লো ওখানে কি হইছে আমার কুলিয়া খসাই বন্ধু ই কিতা কস তুই কোনো সমস্যা পাইছিস না এখন পর্যন্ত? না আবে বন্ধু রে আমার কাছে লাগে একটা গাফলাস। আচ্ছা আমি আরেকটা জিনিস ক্লিয়ার করলে তুই তো আর আমার ভালো করে চিন্তা রে ভাই আমি কেউ তাল করি তো নাই কেউ সাত পাঁচও নাই পরনিন্দা তো নাই এটা আমি ভালো পাই না। তুই তো আমার বন্ধু তুই আমারে যেসা তাকো আগে বুঝি দে আমার মাথা নষ্ট করিল তুই। তুই বন্ধু হিসাবে আমার অত কৌতূহল গুলজার তো তোমরা গুষ্টিকা রাখেও না তোর বন্ধু না ফুবের গাঁর গুলজার তো আমার যতটুকু জানি তোমরা গুষ্টিকা রাখেও না তোমরা ফ্যামিলির লোক অতটা আন্ডারস্ট্যান্ডিং তারা লোক আমরা কোনো যোগাযোগ করি গুলজারের লোক তোর বড় অতটা কিতা কিতা কস আমি কই তুই ঠান্ডা মাথায় বুঝ আমি তোর বিষয়টা বুঝাই তুই যাওয়ার পর থাকি আমি একটা জিনিস বারবার নোটিস করলাম গুলজারের লোক তোর বড় একটা কোনো একটা বিষয় আছে যে তোরও দেখলাম তোর বউ বাজারও যাইরা বা ব্যাংকও যাইরা যে তখন কাজ খামোদের গুলজার লগে লগে বা অনেক সময় দেখা যায় এলাকার গুলজার সাথে সাথে ইর কিতার লাগে বুঝলাম না গুলজারের লগে সম্পর্কটা কিতা এই বিষয় তো আমি কোনটা জানি না তুই হাসা কই রে ও বিষয়টা মাথার লাগেও আমি তোর ট্রাই করাম কিন্তু তোর ফোনও পাইলাম না আমি হাসা এবং 100% শিওর আমি আরও একটা সূত্র খবর পাইছি গুলজারে কিন্তু আগে অবস্থা অতটা বালা আছিল কিন্তু আমার আরও কয়েকজনে কইছে যে তোমার বন্ধুর লোকের বিষয়টা মাতো গুলজার রে জেড ইসলামের বইয়ের টাকা পয়সা পর্যন্ত দেয় তুই যে বিদেশ থেকে টাকা পয়সা দেস ইটা টাকা পয়সার হিসাব লইছস নি তোর বই কিতা করলো না করলো না তুই এক কাম কর আসি একবার অগুন্তির হিসাব লো তাহলে সব খবর বাড়াই দিব আমার কাছেও লাগে তুই যে তোর টাকা পয়সা তোর বউরে দিছস সব টাকা বউ গুলজারে দিলাইছে যার কারণে গুলজারের এখন দিন ফাল্টে গেছে বন্ধু গুলজারের অবস্থান পুরা চেঞ্জ তুই হাসা কই রে তুই কিতা মনে করিস বন্ধু আমারে তুই আর আমি ছোট কাল থেকে চলা প্রাইমারি স্কুল থেকে আমরা একলগে চললে আইলাম আর তোর বউ রিলে একটা ঘটনা আমি কিতা তোর লগে মিছা খুন্দা মাতমু আমি বালা করে চর্চাইছি বালা করে চর্চাইয়া বিষয়টারে লইয়া আর কয়েকজনের লগে মাততে এরপরে তোর লগে মাতলাম গুলজারের এলাকার দুইজনে আমারে নিজে কইছে বন্ধু আমি এখন বাড়ি যাই আর তোরে আমি ফোন দিমু তুই আমার লগে দেখা করিস বিষয়টা আসলে আমার মাথাতে আমি নিতাম পারলাম না তুই হাসা কই রে তো বন্ধু রিল্যাক্স বাইঙ্গা ফুল লইতো না শক্ত মাথা এই বিষয়টা দেখা লাগবে বুঝছিস এটা কিন্তু অনেক সেন্সিটিভ বিষয় সব তারপরে তোর বউ সারাটা জীবন সারা লইয়া চলতে এই বিষয় এই মানুষ যদি খারাপ হয় বা এই মানুষের মাঝে যদি সমস্যা থাকে ভবিষ্যতে উন্নতি করতে পারতে না রে বন্ধু গরের বউ লেগে আসল তুই আমার লগে থাকিস আমি আসি ইনশাল্লাহ যা বাড়ি যাই আমি বন্ধু আরে রে হুন মাথা গরম করিস না আচ্ছা, যা করস ঠান্ডা মাথায় করিস ফুলবানু ওই আউটসাইড
খিদে হয়েছে ডাকলা কেন? আমি তা কিতা শুনলাম, কিতা শুনছো? আমি বিশ্বাস করতাম পারলাম না তুমি এই ধরনের একটা ঘটনা ঘটাইবাই। আসলে আমি মুখ দেখাইতাম পারলাম না গাঁও। তুমি আমার হাসা হাসা কথা কৌসাই, গুলজারের লোকে তোমার কিতা সম্পর্ক? গুলজারের লগে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, কিন্তু এখন একটা অনেক দূর গড়ে গেছে কি আমি গুলজারের পালা পাই, গুলজারেও আমারে পালা পায়। ফুলবানু, তুমি কিতা মাত্রায়, তোমার মাথা ঠিক আছে নি? তোমার বোঝা উচিত আছিল তুমি আমার স্ত্রী, আরোগ্যর বউ। আমি কিতা এমন কমতি রাখছিলাম যে আমারে থইয়া তুমি গুলজারের লোকে সম্পর্ক করা লাগবে? আমার কাছে কিতার অভাব আছিল তোমার? যে সময় যে তা কইছ, তোমার সব দাবি, সব চাওয়া পাওয়া, সব দাবি পূরণ করছি। আর এখন তোমার মুখটা কি আমি ও কথাটা শুনতাম আসলাম। ঠিক দেখো, তুমি বিয়ার 1 মাসের মাথাত বিদেশ গেলাই গিয়া, খামর জামালার লাগিয়া তুমি আমার টেলিফোনেও সময় দিতে পারতাই না। তখন আমার খুব একলা একলা লাগতো, আমার কোনটা ভাল লাগতো না। মনের দুঃখ হওয়ার মতো একটা মানুষও পাইলাম না। তখন আমি টাইম পাস করার লাগে গুলজারের লোকে ফোনে মারতাম। কিন্তু আমরা সম্পর্ক এখন এমন একটা জায়গাতেই উঠেছি, এখন আমরা কেউ কেউ ছাড়া থাকতে পারতাম না। ছি ফুলবানু, ছি, তুমি অত বড় একটা জঘন্য কাম করছো, অথচ একটা দিন তুমি আমারে কইছো না যে আমার একলা লাগে, তুমি আমারে সময় দাও। কই, আমি তো প্রত্যেকটা দিন তোমারে টেলিফোনে কথা কইতাম। এই সময় তো তুমি আমার ইটা কইলাই না যে তোমার একলা লাগে, আমি তোমারে সময় দেই না। কেনে চেষ্টা করলে তো আমি 1 ঘন্টা সময় তোমারে আমি বাড়াইয়া দিতাম পারি। হেনে আমি যখনও তোমার ফোন দিতাম তখনও তো তুমি নানা কারণ দেখাইতাই আমারে। এখন তোমার সময় নাই, তোমার খাম হো, আর আমি তোমারে আর বিরক্ত করতাম না। তুমি নিজের মুখে আমারে কইরা তোমার আরেকজনের লোকের সম্পর্ক হয়ে গেছে, তোমার মুখ দেখতো আমার ঘৃণা করে। তুমি অত বড় একটা জঘন্য কাম করিয়া তুমি আমার সামনেও বইয়া তুমি আমার কইরা নিজের মুখে। ঠিক ঠিক আছে, তোমার আর আমার মুখ দেখা লাগতো না, তুমি আমারে ডিভোর্স দিলাও, আমি আর তোমার ঘর করতাম না। আমার গরুর বাতর মজা কমে গেছে, এখন আর আমার গড় করিয়াই মজা হইতাই না। তোমার দুঃখ সুখ হওয়ার মানুষ আছে। অবাক, খুব অবাক হইলাম। আমি কল্পনা করছি না তোমার কাছ থেকে এই ধরনের আচরণ, ব্যবহার, কথাবার্তা পাইব। কপাল। শুনো, তোমার এটা মা শুনতে আমার আর ভালো লাগে না। আমার যেখান খোয়ার এখানে আমি কইলিস, তুমি আমার ডিভোর্স দিলেই পাই, আমি আর তোমার ঘর করতাম না। কি তো হইল আমরা বইলাম এখানে কেন? ওটা যে ইমন খারাপ হইয়া বলছিস মানে কিতা কইতে খো আমারে? কিতা কইতাম, নিজের শরীরের রুমও বাফর না। ভাবছিলাম দেশও আইয়া সকলের লইয়া ফুর্তি আনন্দ করব, আইয়া যে এই ধরনের ঘটনার সম্মুখীন হইব ভাবতেও ভালো লাগে। আচ্ছা বাবা, তুমি বাড়িতে আছো, ভাই সাহেব আছেন, বাবি আছো, তোমার তাহলে বাড়ির থেকে কত বড় ঘটনা ঘটি গেল, তুমি তো কিতা এক জায়গা লিমা মারি দিতে আসলে না? জেডিস লাগা তার বউ কথা ও জেলিসা একটা জিনিস তুই দিদি দিদি টাকা বাদ দিয়া দেখে যাবে। আমার বেটার কত বড় ব্যবসা, কত বড় দোকান। আমি সকালে ঘুম থেকে উঠা যে দোকানও যাই, আর রাত্রে 10টা 12টা 11টার সময় আই। ই তোর বউয়ের তলে তলে খালোকে দলের মেলা গান, এটা দেখার মতো সময় তো আমার কাছে নাই রে ভাই। এটা আমি কিলা বলবো, কি বলছাই? আচ্ছা ভাই সাহেব, তুমি বলা আস্তা দিন দোকানে থাকো, ভাবি তো সারাদিন বাড়ি, এখানে বাইরে কিতা দেখছো না? জবাব দেব, জবাব দেব। দিরা ফুরু ভাই, তুমি তো মূলত তোমার বউরে কারবারে বানাইয়া দিলাইছো। টাকা পয়সা যে সময় যেটা লাগে সকলটা তুমি তোমার বউর অ্যাকাউন্টে পাঠাও। তাইলে কোনটা আমার জিকাইলা যদি কই যাও গো বইন পারো বলে ব্যাংকও যাই না, কিতার লাগে যাইরা বলে ও দরকারে যাই না, কিতার লাগে যাইরা ও দরকারে যাই না। অনলাইন কত দরকার, কোন যে দরকারের হতেও জিকাই না কেন, টাকা তুমি পাঠাইছো। টাকা পয়সা বাড়ির সকল দায়িত্ব তুমি তাইর কাছে দিলাইছো।
ওন কও স্যার আমার কিতা উচিত নি আমি তাইলে অত শিখাইতাম হ্যাঁ আর তাই যদি বাইকর থেকে কয় আপনারা যার ব্যাংক শপিং অন্য হন তাই বাপের বাড়ি বলে তুমি উবলে বলে অন্য পাঠাই দেয় হনো পাঠাই দেয় ওখান তাই ঘর থেকে বার হয়ে আছে পুনানো যায় না যায় আমি তো তাই লোকে বার হইয়া যাই না কোসাই হ্যাঁ তুমি তো তাইলে মূলত খারাপ বাড়ি বানাইয়া দিলাইছো ওখানে আপনারা দুইটা কইয়া লাগু বলে কোসাই না আর তাইলে লোক যে তুতা তাইলে কিছু পাওয়া যায় যে সেরা আমরা ফেসে রে ভাই এর লাগে আমি এটা ধরাই অনেক সময় একটা জিকাই বুঝছি যেহেতু বিপদ আমার উপরে দিয়ে আইছে আমি গোখন পাইতাম তোমার হাতে তুমি হন্ডাই তুইতে ওরে ভাই ডাকার দাতু যাইতো খরচ রাখেনি সাবধান রে ভাই মান সম্মান কিন্তু ই বাড়ে বুঝছস তোর বউ যাইতো খরচ রাখেনি মান সম্মান ই বাড়ে লোকে জড়িত আছে কিন্তু যাও খরচ মান সম্মানের কথা চিন্তা করে কিন্তু করিস আর একটা কথা বলবো ভাই শুনোই কেন আমি তো বহু আছে বাড়িতে কোসাই তুমি বিদেশ থাকো টাকা পয়সা শোনা গোনা কোন জিনিস কোন সময় তাইলে কম দিলে কোসাই হ্যাঁ আমার গরম তুমি দিলে আমি তো তোমার বাইর লোকে এখনো পর্যন্ত আছি ওগুলোর চরিত্র আসলে এক লাখ কই আমি তো কোনো মেয়ের লোক ধরলাম না হ্যাঁ তাই তো কোনো জিনিসের অভাব হলো তো বুঝতাম না তাই কিলা করবো কোনো মাথা ঠিক না তুমি আর গরম তেল কি দিয়ে বাধা দিও কি না হাসা আমি তো উচিত মাত্র মাত্র কোসাই তুই তোমার বুঝো তুমি আর আর কথা মুগে হ্যাঁ বাকি আমি ছিল দাদা হ্যাঁ কয় বড় আবার আগে আর কত ডং দিকে দেইবা এখানে জিনিসটা বলবো বুঝছো কি বলি খালাই লোক কোসাই এটা আমার জীবনে জিন্দা করে এটা ও আল্লাহ আল্লাহ করে আর কিছু করার নাই বুঝছো আমার ঘর বউলে বাবা তা লাগাইছে বাবা তুমি বাবা দাও দাও দেখো না সবাই লাগে খারাপ লাগে টান কপালে তুই লইব কেন শুনা নহয় ওই দিয়া আছে দোকানে বত আছে হে বন্ধু তুই মাতিস আমার শরম করে আচ্ছা দুজনে বুঝিয়ে মাতবো নি আগে যাই মাথা দরকার তুই দিতে আর আমি 70 টাকা হয়ে গেছে বো ভাই বো বস না বো না বন্ধু বো বো ভাই বো ভাই সাহেব ভালো আছেন ওই ভালো আছি কিতা বিষয় ভাই সাহেব আমি আপনার লাগাগাঁও জেড ইসলাম আমার নাম বাক্কা দিন বিদেশ আসলাম দেশও আইছি আপনার লগে আমার তোরা দরকার আছে ভাই সাহেব আমার লগে জি কিতা দরকার দরকারটা কক কিতা দরকার আমি চৌধুরী মানুষ আমি আবার হবল সমকলের লগে মাতি না বুঝা হইলে আমার কাম আছে আপনার একটা কথা দিতে আপনি রাগ করবা না বেকার হইবা জিকাও কিতা জিগাইতে জিকাও দেখো ভাই সাহেব আমি দীর্ঘদিন বিদেশ আসলাম আমারও বর্তমানে আমি দেশে আইয়া খবর পাইছি যে আমার বউর লগে আপনার একটা সম্পর্ক হয়ে গেছে এখন আপনার কাছে আমি ও কারণেও আইছি ভাই সাহেব দয়া করে আমার গোটটা আপনি ভাঙবা না আমার সংসারটা ভাঙবা না তুমি কিতা হইলা তোমার ঘর আমি মাংতাম আর তোমার বললে কি সম্পর্ক তোমার বললে আমার সম্পর্ক নাই তো ভাই সাহেব হাক দিয়া মাছ ডাকার চেষ্টা করবা না সত্য এমন একটা জিনিস মাটির তলে তাহলে ফাতাল থাকি সত্যটা ফুটিয়া বাড়া আমি ওখানে কইতাম চাইরাম যেখানে ওইবার তো আর ওই গেছে আগামীতে আর একবার ওই না যান আমার একটা সংসার খুব সুন্দর সংসার আমার সোনার সংসারটা আপনি নষ্ট করুন না যান ও মিয়া তুমি কিতা মাতি রা সবটার বাদে আমার বিবেক বুদ্ধি আছে তুমি যখন উঞ্চ তোমার বললে কি আমার সম্পর্ক নাই একটু লগে টাইম পাস ভাই সাহেব আপনি যে সুন্দর দোয়া ধাক্কা করে টাইম পাস যাই হোক টাইম পাস হোক আর দাও আপনি যেটা করছেন এটা অনৈতিক কাজ করছেন এই কাজটা কোনো লেখানো সুন্দর নাই আমি কয়েকবার আপনার এই বিষয়টা মারতাম আসলাম কিন্তু এই লেখান শক্ত কোনো প্রমাণ পাইছি না ওখান যেহেতু নিজের মুখে স্বীকার করছেন যতটুকু করছেন অনেক করে লেছেন দয়া করে আর আগাইবা না এখন মানুষের সংসার ভাঙ্গা অনেক বড় অপরাধ সংসার ভাঙ্গাত না গিয়া ওখানেও থামি যাওকা আমরা নাহলে ফাই পঞ্চায়েত লিয়া বইমু বাবা হরু ভাই আমি ভাই চৌধুরী বংশের মানুষ আমার পূর্বপুরুষ যে বা যারা আস্থা দুনিয়ায় কেউ মানুষের সংসার ভাঙছে না কাজে আমিও সংসার ভাঙছি না আমি যেখান করছি এটা একজন সময় দিছি ভাই সাহেব সময় দিয়েছেন ঠিক আছে এই সময় দেওয়াত গিয়া আপনারা সম্পর্কটা হই করাইছে এখানে আমি বুঝতাম পারছি এখন খালি তো সময় না আপনি আমার বউর কাছ থেকে অনেক টাকা পয়সা আতায় নিছেন নিছি টাকা পয়সা আতায় নিছি ফিস বাবদ মানে
মানে হইল গিয়া ফিসটা ও কারণে নিছি তোমার বউ আমার কাছে সময় চাইছে, সময়ের বিনিময়ে একটা ফিস আমি নিছি। মনে করো এই সময়টা আমি অন্য কোনো কাম করলাম, অন্য কোনো বিজনেসও আমি এই সময়টা লাগাইলে তো আমার টাকা আইলো নে। কাজে তোমার বউরে আমি সময় দিছি, আমার সময়টা গেছে, বিনিময়ে আমি একটা ফিস নিছি। ঠিক আছে ভাই সাহেব, আপনি ফিস নিয়েছেন, তাইলে এখনো সময় আছে ভাই সাহেব, আপনি আমার বউরে বলি চাই। না এমনি তো বুলার আর মনে রাখার তো কিছু না, আমার কাছে সময় চাইছে বিচারি, তুমি বিদেশ থাকো, বিচারির বালা লাগেন না, একলা সময় খাটেন না, আমি সময় দিছি। তাইলে কাম করি ভাই সাহেব, যেহেতু আমার বউ আপনার লাগে আসি, আমি আমার বউরে সারণ দিলাই না, আপনি আমার বউরে বিয়া করিলাম। না 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 না, নি তো বিয়া করার মতো সম্পর্ক আছিল না তো, খালি সময় দিছি রে বাবা ভাই। তুমি বেচাই নাই আসলে খান নখা, তুমি বুঝলা না খার লগে কিতা মাত্রায়, এটা বেচাইও না। সময় চাইছে সময় দিছি, ফিস দিছি, শেষ বাজাল বাড়তি। যাও কই যাইতে যাও কি না, আমি যেতাম কি। আপনি আমার বউরে সারি দিলে আপনি বিয়া করতে না? কেন বিয়া করতাম, প্রশ্নই উঠে না। এটা আমি সময় দিছি। ও বাবা বাংলা হিসাব বুঝো না নি, আমার কইছে ভালো লাগে না, আমার জামাই বিদেশ, একলা একলা ভালো লাগে না, ও আমি তান্তে সময় দিছি। অনেক ইনো তো বিয়ার তো কিচ্ছু না, বিয়ার ব্যবসা বাড়িলে আমি বিয়াতে বিটির এখানে বিয়া করতাম। বুঝছি ভাই সাহেব, কিন্তু আমার বউ তো আপনারে সারা বুঝেন না। ওর এটা আমি নিয়ে তোমার ডিভোর্স বউ দিতাম, দিলে তাই আপনার ঘর আইব। আমার ঘর আইলে আমি রাখলে না, আমার ঘর আইতো। তোমার বউরে বুঝাও, তোমার বউ মানে ব্যর্থতা ইতা। আচ্ছা ভাই তোমার বাধ্য যাও গিয়ে এখন বেটি আটা সিগারেট দিল মাথা কিতা করে বন্ধু চল। বউ চাই তার বউরে বলে আমি বলে বিয়া করে দিতাম। আমি ভাই সাহেব যেটা শুনছি আপনি তো ঠিক করছেন। মানে ঠিক করছি না কেন কইছে তুই? তার বউ মানে টাইম পাস করতে আমার লোকে যোগাযোগ করছে, আমি সময় দিছি। তোর মাত কথা সুন্দর লাগেন না, যে কি তোর দোকান থেকে আমি এগুলো খান্দাখাটি করিয়া লাভ নাই। আমি আমার সিদ্ধান্ত তোমারে জানাইয়া দিলাইছি, আমি যা খাওয়ার তোমারে কই দিছি। তুমি উঠো, তুমি ওই মুহূর্তে তোমার বাপর বাড়ি যাও। তুমি আমার একটা শেষবারের মতো সুযোগ দাও, শেষবারের মতো তুমি আমার মাফ করে দিলাও। আব্বা বেয়া তুমি নিবা না, আমি চাইলাম না আমার এই ব্যাপারে গরর খেয়েও কোনো মাথা সেওর মাথা আমি শুনতাম না আজকে। এরে শুনো, তুমি যে অন্যায় যে ভুল তুমি আমার লোকে করছো, এই ভুলের মাফ কোনোদিন আমি তোমারে করতাম না। আর যদি আমি তোমারে মাফ করি দেই, আমার লাখান আরো হাজার হাজার বাইন প্রবাসও আছে, তারার বউ তো ইয়া প্রবাস জীবন খাটা। তোমারে মাফ করিয়া দিলে তারার মনে কষ্ট পাইব, তারা কোনোদিন আমারে মাফ করতো না। আমার সিদ্ধান্ত হয়নি, তুমি এই মুহূর্তে তুমি তোমার বাপর বাড়ি যাও। তোমারে মাফ করে দিলে বেইমান হল আশকারা ভাইয়া মাথা তুলব, আর বেইমান হলে আরো বেইমানি করার সুযোগ পাইব। তোমার মুখ আমি দেখতাম চাই না। তুমি ডিভোর্স চাইছিলা, আমি দস্তখত দিয়া রাখছি, ও ন তোমার ডিভোর্স। খাবিনোর টেকা টাইম মতো আমি ফাটাইয়া দিব। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বাড়াও। পয়সা বড় আশা লইয়া দেশ আইছিলাম। তখন আমি চিন্তা করছি
আমি আর বিদেশ যাইতাম না, আমি দেশও থাকি দিব। তখন দেশও থাকতে হইলে তো একটা কুন্তা করিয়া খাইতে হইল, যেটাও রুজি রোজগার করছি সব তো তোমার হাতে দিছি। কোনানো কিতা করছো না করছো, দোকান দাকান কেমনে কিতা, আজ হাঞ্জাবাদে বইয়াও কিন্তু বাগবাটুরের একটা ব্যবস্থা করি। কিতা মারছে রে ভাই, আবুল তাবুল হয়ে গেছে বউ আর এই আসলে তোর বউ হয়ে গেছে বর্মতাজি, আর তোর মাথায় ঠিক মতো খাম কাজ করে না। কিতা হোক আমার কাছে তুই কিতা দিত যাও, তুই টাকা পয়সা আমার কাছে দিছ বাজানের তোলে ডাক্তারে করাই তো করি তো হতে পারে খালি হয়ে গেছে। দোকান যে করছি আমি তো আমার ভুল বেড়া থেকে টাকা পয়সা দিতে পারছি, বুঝছিস? তুই যে টাকা পয়সা দিচ্ছিস তাহলে আব্বার অপারেশন, কদিন পরে দামি একটা ইঞ্জেকশন, কদিন পরে খালি গাঁটি ওষুধ ওটা খাওয়াইতে তোর টাকা পয়সা হতে পারে হানি এক টাকা আমার কাছে নাই। পরে ও দোকানটা দিয়া সাব্যস্ত হইয়া বল লাগে আমি তোর বাবিরে বললাম, আমার ওর বার থেকে তোর বাপি না টাকা পয়সা। ইটা কিতা কই যায় ভাইসা? ইয়াল্লা আমি তোর ভাই, তোর লোক মিশা মারতাম কেন? যা কইতাম হাসা কইতাম এরে কোনটা কও না কেন? হয় ফুল ভাই, তাই যেখান কইরা ওখানে আছে। তুমি যে তা টাকা পয়সা দিছো এটা তো আব্বার জয়ের তলেও গেছে গে, আরো বড় কত খরচ পাতি আছে রানি। এরপরে তো তোমার বউ কিতা করছে, টাকা পয়সা না করছে, সকল সময় তার সকল টাকা আমরা দিছে না। তুমি তো আর তোমার বাইরে গেছে সরাসরি টাকা দিছো না, তোমার বউর গেছে দিছো। তোমার বউর গেছে কোনোদিন খবর লইছিল নিজে সকল টাকা তোমার বাইরে দিছে নি। আমরা তো অনেক সময় শর্মাইয়া তোমার অনেক জিনিস কইছি না। যাই হোক, যেখানে ওইবার এখান তো হয়ে গেছে, তাই বিচার তাই পাইছে। তখন তুমি যে দোকানের কথা কইরা ইয়ে করায়, ই টাকা হইল কি আমি আমার বাপের বার থেকে আনিয়া টান দিয়ে দিছি। এখানে তোমার কোনো টাকা পয়সা নাই। ওখান দৌড়ে ভাই, বুঝছিস? তুই তো তোর বিদেশ আসলো কত সুখে দুঃখে দিন খাটাইছো, আমরা জানি এখানে আমরা দিন দিলাম কিলা গেছে একটা টেকও তোর রয়েছে না রে ভাই। ওখান তাকো যদি আমি তোর ভালো লাগবো আর তুমি পথ নাই ভাই করে দিয়া বহুত খারাপ ভাইসা ভাবি আল্লাহ দিবানে তোরে দিবানে আল্লাহ কত কষ্ট করতে